হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আপনার ফ্লেভারফুল রেসিপিতে। নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। দেখো আজকের আকাশটা খুবই সুন্দর। আসলে কী বলতো, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, যেমন ভাদ্র মাসে হয় আর কি। কি গো, আজকে কি রান্না করছো? মুখে বলবো না। আচ্ছা, পাবদা মাছ এখানে ভাজা বসিয়েছো। তাহলে আজকে পাবদা মাছ হচ্ছে। আচ্ছা, কি দিয়ে করবে বলো? কি দিয়ে করবো আমি তো বললে তুমি খ্যাচ 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 করবে। বলো না তুমি কি দিয়ে করব। তুমি করো পাতলা ঝোল। না 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 না, এত দামি মাছ 700 টাকা কিলো। আচ্ছা, সর্ষে সর্ষে পোস্ত দিয়ে, বেগুন দিয়ে। বেগুন দিয়ে সর্ষে পোস্ত। বাহ, ঠিক আছে, আমি তাহলে তোমাকে সর্ষে পোস্তটা বেটে দিচ্ছি। আজকে তুমি টেস্টি করে মাছ রান্না করো, ঠিক আছে? তুমি নিয়ে এসছো হচ্ছে এইটা আমাদের বাগান থেকে পাট পাতা। পাট পাতার বড়া করব, তাই তো? ঠিক আছে। এই দেখো সুন্দর পাট গাছ হয়েছে আমাদের বাগানে না, একেবারে ভর্তি পাট পাতা হয়েছে। আমরা যতই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি ওরা যেন ততই বেড়ে বেড়ে উঠছে। আসলে কী বলো তো, আমি একদম উঠিয়ে পাট পাতাটা নিই না, শুধু পাট পাতাগুলো তুলে নিই। তুলবো না কেন? তুমি তোমাকে আমি দেখাচ্ছি, তুমি ইয়ে করবে ভিডিও। ওটা 2-3টে পাতা তুলে তুমি ভিডিও করে নাও, হয়ে গেল। চলো, তোমার মাছ ভাজতে ভাজতে না আমি ততক্ষণে একটু মশলা করে নিচ্ছি। সর্ষে আর পোস্ত দিয়ে আমি একটু মশলা করে নিই। একটু টমেটোও দেবো, কাঁচা লঙ্কা দেবো, ঠিক আছে? বেগুন কাটা হবে। হ্যাঁ, টমেটো কাটা দেবো, বলো। একটা দাও। না, একটাতে হবে না, দুটো লাগবে। দাও, দুটো দাও। কেটে দাও, টমেটো কেটে দাও, কেটে দাও। আমার হয়ে গেল, বুঝেছো? হ্যাঁ, চলো তুমি বেগুন কাটো তাহলে। পাতলা পাতলা করে বেগুন কেটে, বেগুন দিয়ে হবে হচ্ছে পাবদা মাছের ঝাল। কাটা হয়ে গেল। ছাড়বে? হ্যাঁ, ছেড়ে দাও। হ্যাঁ, দেখো আমি কি সুন্দর মশলাটা বানিয়ে দিলাম। হ্যাঁ, ফিনিশিং কি আমার দ্বারা হয় না, তুমি তো হেভি রান্না করো গো, পুরো পাড়ায় তোমার নাম আছে রান্নায়। ও, আমি বকর বকর করি বলে অন্দর মহলে তো তুমি। ঠিক আছে, এটা কষিয়ে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো, তাই তো? এদিকে আমার রাধারানী এসে গেছে, এদিকে রান্নাও আমরা শুরু করে দিয়েছি। রাধারানী ঘরটার মুছে দিয়ে চলে যাবে, একটু যেন জামা কাপড় থাকে সেগুলো রাধারানী ধুয়ে দিয়ে যাবে, আমার অনেকখানি হেল্প হবে। মাছের ঝোল কমপ্লিট। একটুখানি জলের বোতলগুলো ভরে নিই, খাওয়া দাওয়া শেষ করে একটুখানি জলগুলো ভরে নেব। তারপরে টেবিলটা একটু মুছে নিই। মোটামুটি কাজ কী হয় বলো তো, দুপুরবেলার দিকে যে কাজটা শেষ হয়ে যায় না, তারপরে আর সেরকম কোনো কাজই থাকে না। সারাদিন তখন বসেই থাকি, একবার এই ঘরে একবার ওই ঘরে, একটুখানি মোবাইল দেখছি। টিভি দেখা যেতে আমার নেশা নেই, একটু মাঝে মাঝে মোবাইল দেখি, মাঝে মাঝে একটু গল্পের বই টই পড়ি, এইভাবেই সময় কাটাই আর কি। কী করবো, কর্তা গিয়ে দুজনে কত আর রান্না থাকে বলো তো। এই তো আজকে দেখলে তো মাছ করলাম, পাবদা মাছের ঝোল করলাম, ব্যাস ওটা আমার এখন 2 দিন হয়ে যাবে। আর কর্তামশাই একটু পাট পাতা তুলে নিয়ে এসেছিলো আমাদের বাগান থেকে, তো ওই পাট পাতাটা দিয়ে আমি না ঠিক বড়া করি না, বড়া করলে তো অনেক তেল লাগে, কত আর তেল খাবো, কারণ দুজনেরই বেশ কোলেস্টেরল আছে। তো আমি কি করি, বড়া করি না, ওটাকে একটা ভুনা টাইপের করি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। একটুখানি চালের গুঁড়ো, কুচি কুচি করে কাঁচা লঙ্কা, একটুখানি তোমার বেসন, আর তার মধ্যে কয়েক দানা হচ্ছে দিয়ে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ব্যাস এইটুকু। হ্যাঁ, আর একটা যেন কি রে, কালো জিরা, ব্যাস এই দিয়ে আমি ওটাকে ভুনা ভুনা টাইপের করি। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরের সব কাজ হয়ে গেল। বাসন টাসন মেজে নিলাম, প্রেশার কুকার ধুয়ে রাখলাম, জল ঝরিয়ে আবার নিজের জায়গা মতো রেখে দিলাম, পুরো জায়গাগুলো মুছে পরিষ্কার পরিপাটি হয়ে গেল। প্রেশার কুকার ছাড়া তো আমার একদম চলে না, তাই 3-4টে প্রেশার কুকার আমার দরকারই পড়ে, প্রতিদিন ধুই আবার। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে।